হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস ওয়ার্ল্ড। তো আজকে চলো একটা সফট গ্ল্যাম এভরিডে লুক করি। তো তার জন্য আমি প্রথমে একটা রেনের আইব্রো ডিফাইনার নিয়েছি। তো একদিকে স্পুলি আছে, তো এর সাহায্যে আমি আইব্রোটাকে ভালো করে ব্রাশ আপ করে নেবো, আর একদিকে আইব্রো ডিফাইনার আছে। তো প্রথমে আমি আইব্রোটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, দেন আর্চ এরিয়া থেকে একদম এন্ড পোর্শন অবধি আমি খুব হালকাভাবে ড্র করছি। তো এইভাবে একটা পোর্শন আমি করলাম। তো নেক্সট আইব্রোটাও আমি একইভাবে করছি যাতে ন্যাচারাল লুকটা থাকে। দেন আমি ফেসটাকে ক্লিন করছি রেনের ওয়াইপস দিয়ে। তা আমি এইভাবে ওয়াইপসগুলোকে মেকআপ পাউচের মধ্যে রাখি যাতে অনেক দিন ময়েশ্চারটা লক থাকে। তো আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি এই রেনের ওয়েট ওয়াইপস দিয়ে। তো কীভাবে ক্লিন করছি দেখো, আমি সবসময় এইভাবেই রাখি ওয়াইপসগুলোকে। তো আমি আইব্রো এরিয়াটাকে বাদ দিয়ে মুখের অন্যান্য অংশগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেন রিকোডের এই গ্লো মিস্টটা দিয়ে আমি আমার ফেসটাকে হাইড্রেট করব, যাতে হাইড্রেশনটা খুব ভালো মতন থাকে এবং খুব ভালো একটা ফ্রেশ ফিল হয়। নেক্সট আমি সুরস্কির এই মাই গ্লো টিন্টেড ময়শ্চারাইজারটা কিছুদিন আগে পারচেস করেছিলাম। তো এখন আমি এই টিন্টেড ময়শ্চারাইজারটা ইউজ করব। এর আগে আমি কিন্তু এটা ইউজ করিনি। তো এটা একটু রানি টেক্সচারের আছে, তো খারাপ না। এমনি আমি ইউজ করার পর আমার বেশ ভালোই লেগেছে, কারণ এটা একটা বেস তৈরি করছে। মনে হয় যেন একটা ফাউন্ডেশনের মতো একটা বেস তৈরি করছে, প্লাস ময়শ্চারাইজ করছে আমার স্কিনটাকে। তো খুব লাইট ওয়েট, একদম চিটচিটে নয়। তারপরে আমি ক্লেকোর এই সানস্ক্রিন স্প্রেটা মুখে স্প্রে করে নিচ্ছি, এবং দেখছো জাস্ট স্প্রে করার সাথে সাথে আমার মুখে একটা আলাদা গ্লো চলে এসছে। হাই পয়েন্টসগুলো খুব ভালো রকম গ্লো করছে। আমার স্কিনটা এমনি নর্মাল টু ড্রাই। এরপরে আমি ইউজ করব বেলা ভিটার এই পিচ কালার কারেক্টারটা। আমি এখানে প্রাইমারটা স্কিপ করেছি। প্রাইমারটা সবসময় আমার ইউজ করতে ভালো লাগে না, কারণ আমার স্কিনটা ড্রাই, তো আরও বেশি যেন ব্লার করে দেয় পোরগুলোকে। তো আমি এখানে এই পিচ কারেক্টারটা ইউজ করছি। তারপরে ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে স্কিনের সাথে মার্চ করে নেব। নেক্সট যেটা করব সেটা হচ্ছে, আমি ফাউন্ডেশন ইউজ করছি না। দেখতেই পাচ্ছ বেলা ভিটার এই পিচ কারেক্টারটা কতখানি স্কিন টোনটাকে ইভেন আউট করেছে, ফুল ফেসটাকে সুন্দরভাবে একদম মার্চ করে দিয়েছে। তারপরে আমি টার্টের এই কনসিলারটা ইউজ করেছি। এটা হচ্ছে লাইট স্যান্ড শেড আমার। আমি যেখানে যেখানে কনসিলার ইউজ করার সেখানে ইউজ করেছি। এবং ডোন্ট লিভ ইউর নেক এরিয়াটাকে একদমই বাদ দেবে না, তাহলে মুখের সাথে একটা নেকের পার্থক্য সবসময় হয়ে যায়। তারপরে দেখো আমি আবার এই বিউটি ব্লেন্ডার দিয়েই ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে দেখো একটা অদ্ভুত সুন্দর একটা গ্লো আসছে। তারপর আমি যেহেতু আমার স্কিনটা ড্রাই, তা আমি পাউডারিং বেশি করি না, যাতে একটু ক্রিজ না পড়ে। তার জন্যে চোখের চারপাশটা আর মাউথ এরিয়াটা মাঝে মাঝে আমি পাউডারিং করি না। তাছাড়া আমি খুব একটা পাউডার ইউজ করি না। তাতে আমার কিন্তু খুব একটা অসুবিধা হয় না, ক্রিজও পড়ে না, কিছুই হয় না। তারপর আমি এই সুইস বিউটির এই ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটারটা নিয়ে চোখের লিডের ওপরে লাগিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা হালকা গ্ল্যাম লুক চলে আসছে। আমি কোনো আইশ্যাডো ইউজ করিনি এইখানে, আমি হাইলাইটারটা ইউজ করেছি। তোমাদের কাছে যে হাইলাইটার থাকবে সেটা ইউজ করতে পারো। আমি এখানে আমার কাছে হাতের কাছে এই প্যালেটটা ছিল, তো আমি এটা নিয়ে ইউজ করেছি। আমি সবসময় নোজ কন্ট্রোলিংটা করি, তাতে কি হয় একটা চিজল লুক আসে ফেসের মধ্যে, নাকটা খুব টিকালো লাগে। আর হালকা করে আমি
সব জায়গায় কন্ট্রোরিং করেছি যেখানে কন্ট্রোর করার দরকার, তো খুব হালকা কন্ট্রোর করেছি যাতে একটা স্ট্রাকচার আসে ফেসের। তো জবনটাতেও করে নিয়েছি, ব্লেন্ডার দিয়েই করেছি, আমি এখানে ব্রাশ ইউজ করিনি। তারপরে এই প্যালেটের মধ্যেই যে লাইট পিঙ্ক শেডটা রয়েছে সেই শেডটা দিয়ে ব্লেন্ডার দিয়েই করেছি, কিন্তু এটা খুবই পিগমেন্টেড। তারপরে আমাকে একটা ফ্লাফি রাউন্ড ব্রাশ দিয়ে ভালো করে এই ব্লাশটাকে কন্ট্রোরের সাথে মেশাতে হয়েছে, কারণ এই ব্লাশটা ভীষণই পিগমেন্টেড। যেখানে যেখানে ব্লাশ ইউজ করেছি সেখানে সেখানে আমি এই ফ্লাফি ব্রাশটা দিয়ে ভালো করে ব্লেন্ড আউট করেছি কন্ট্রোরের সাথে। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে আমি মাস্কারা দিয়েছি। মাস্কারা আমি কোনো কাজল ইউজ করিনি, এখানে মাস্কারাই ইউজ করেছি। আপার ল্যাশ লাইন, লোয়ার ল্যাশ লাইন দুটো জায়গাতেই। তো কিভাবে করেছি দেখে নিয়েছো। তারপরে আমি একটুখানি হাই পয়েন্টগুলোতে হাইলাইটার ইউজ করেছি, খুব সামান্য, বেশি না, একদম একটুখানি, যাতে ন্যাচারাল ফিনিশটা থাকে, একদম খুব না মনে হয় হাইলাইটিংটা। তারপরে আমি এই লিপস্টিকটা ইউজ করেছি। লিপস্টিকটা হচ্ছে গ্ল্যাম 21-এর। এটার একদিকে খুব সুন্দর একটা লিপ লাইনার থাকে আর একটা দিকে থাকে হচ্ছে লিপস্টিক। তো লিপ লাইনার দিয়ে আমি আউটার এরিয়াটাকে ড্র করে নিয়েছি। আমি যেহেতু একটা হালকা গ্ল্যাম বেস দিয়েছি, তার জন্য আমি একটু বোল্ড শেড নিয়েছি লিপস্টিকের। এটা হচ্ছে ভিভিড মারুন। তো আমি এই ভিভিড মারুন শেডটা লাগিয়েছি। এটা ম্যাটের ওপর আছে, এটা একদমই গ্লসি বা খুব একটা রিচ ক্রিমি নয়, একদম ম্যাট ফিনিশের মধ্যে আছে। এইটা একটা কি সুবিধে, অ্যাপ্লিকেটারটা খুব সুন্দর, লিপ লাইনারের আলাদা করে লিপ লাইনার লাগাতে হয় না। তো একদিকে লিপ লাইনার থাকে, অন্যদিকে থাকে হচ্ছে লিপস্টিক। তারপরে নেক্সট আমি ফুল ফেসের যে মেকআপটা করেছি এটা লক করেছি হচ্ছে ইউরোপ গার্লের এই মেকআপ ফিক্সারটা দিয়ে। তো ফুল মেকআপটা কেমন লাগলো দেখো, কমেন্ট